নিয়ে সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করেছি। আমিও খুব সংক্ষিপ্তভাবে বলব, গত 6 বছরে বিজেপির শাসনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর রকমভাবে আক্রান্ত। স্কুল শিক্ষা ব্যবস্থা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে বিজেপির শাসনে আক্রমণের মুখোমুখি হয়েছে। এই রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এরা গুণগত শিক্ষার কথা বলেছিল এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শিক্ষা ব্যবস্থার উপর চালানো হয়েছে। কিন্তু আজকে আমরা দেখছি রাজ্যের স্কুলগুলি শিক্ষক সংকটে ভুগছে। টেট পাস করা শিক্ষিত বেকাররা বসে আছেন, তারা স্কুলে শিক্ষকতা করতে চান কিন্তু নিয়োগ হচ্ছে না ঠিকভাবে। তার সঙ্গে কলেজে অধ্যাপকদের সংকট রয়েছে। সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর একটা ভয়ঙ্কর আক্রমণ এই সময় সংঘটিত হচ্ছে। আজকে বিদ্যাজ্যোতি প্রকল্প, যে বিদ্যাজ্যোতি প্রকল্পকে এই বিজেপির সরকার তাদের মডেল বলে চিহ্নিত করেছিল। প্রথম 100টি স্কুল, তারপর আরো 25টি স্কুলকে যুক্ত করা হয়েছে। আজকে রেজাল্টেই বিদ্যাজ্যোতি স্কুলে কি অবস্থা তা প্রমাণ মিলেছে। বিদ্যাজ্যোতি স্কুলের যদি এই অবস্থা হয় যে স্কুলগুলিকে রাজ্য সরকার নিজেদের মডেল স্কুল বলে চিহ্নিত করার চেষ্টা করছে, তাহলে রাজ্যের গ্রামান্তরে মফস্বলে যে স্কুল রয়েছে, যেগুলি হয়তোবা রাজ্য সরকারের চোখে বিদ্যাজ্যোতির মতো গুরুত্বপূর্ণ ছিল না, সেই স্কুলগুলির কি অবস্থা সেটা সহজেই অনুমেয়। কাজেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এদের সময় থেকে শিক্ষাক্ষেত্রে এরা বড় ধরনের পরিবর্তনের ঢাকঢোল পেটাচ্ছিল। তারপর শিক্ষামন্ত্রী বদল হয়েছে, এখন মুখ্যমন্ত্রী স্বয়ং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কিন্তু শিক্ষা দপ্তরে কোনো ইতিবাচক পরিবর্তন সাধিত হয়নি। উল্টো শিক্ষা দপ্তর আরো বেশি ঘুমিয়ে গেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে কখানা দপ্তর আছে, এগুলি গুণে শেষ করা যাবে না। রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর উনি নিয়ে বসে আছেন, কিন্তু কাজকর্ম কতটা করতে পারছেন তা তো আপনারাই দেখতে পাচ্ছেন। এই অবস্থার মুখে দাঁড়িয়ে আমরা এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ সিদ্ধান্ত নিয়েছি শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা সমস্ত দিক দিয়ে আমাদের রাজ্য একেবারে পেছনের সারিতে চলে গেছে। এবং এই কথা যখন মানুষ বলার চেষ্টা করছে, তখন এটাকেও রাজনৈতিকভাবে এরা মোকাবিলা করার চেষ্টা করছে, রাস্তায় নামছে। কাজেই আমরা যারা বামপন্থী ছাত্র যুব সংগঠন করি, শিক্ষার অবস্থা, স্বাস্থ্যের অবস্থা নিয়ে আমরা প্রতি মুহূর্তে সোচ্চার ছিলাম। আগামী দিনেও আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক আছেন, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি আছেন, আমাদের আন্দোলনের পরিকল্পনার সম্পর্কে ওনারা অবগত করবেন। এসএফআই, টিএসইউর তরফ থেকেও আমরা শিক্ষা ব্যবস্থার উপর যে আক্রমণ, তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি। আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রাজ্যের শিক্ষার যে কি অবস্থা, বেহাল অবস্থা পূর্বতন শিক্ষামন্ত্রী করে গেছেন এবং বর্তমানে কি বেহাল অবস্থা আপনারা সবাই জানেন। 2021 সালের 9 ডিসেম্বর বিদ্যাজ্যোতি প্রকল্প নামে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে 500 কোটি টাকার একটা বাজেট নাকি পেশ করা হয়েছিল, যেটা নাকি বিদ্যাজ্যোতি প্রকল্পে ত্রিপুরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীর উন্নতির খাতে ব্যয় করা হবে বলে একটা ত্রিপুরা রাজ্যের পুরো অ্যাডভার্টাইজমেন্টের পদ্ধতিতে ডাকঘুঁটি দিয়ে ইনোগ্রেশন করা হয়েছিল। তখন নতুন নতুন সেটা হয়তোবা রাজ্যের মানুষ ভালো কিছু হবে, আমরাও ভেবেছিলাম হয়তোবা ভালো কিছু হবে। তার সত্ত্বেও এই যে 500 কোটি টাকা যে বাজেট শিক্ষার খাতে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে মিশন 100টা স্কুল নেওয়া হয়েছিল, এত 500 কোটি টাকা বাজেট দেওয়া সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি স্কুলগুলোতে ডেভেলপমেন্ট ফিসের নামে প্রতি বছর ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000, কোনো স্কুলে 1000 টাকা নেওয়া হয়েছে। আর স্কুলের পোশাক, বই বাবদ ওইটা প্রয়োজনীয় সামগ্রী ছাত্রছাত্রীদের তার জন্য যে অর্থ সেটা ছাত্রছাত্রীদেরকেই বহন করতে হয়েছিল, যেটা পুরোপুরিভাবে
আমাদের যে মূল দাবি সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ এবং আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার, সবার জন্য ফ্রি অফ এডুকেশনের যে ডিমান্ড আমরা এসএফআই টিএসসি প্রথম থেকে করে আসছিলাম, এটার বিরুদ্ধে গিয়ে এই সরকারের এই সিদ্ধান্ত। তো প্রথম থেকে আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরোধী করে আসছিলাম এবং কেন করে আসছিলাম, আজকে রেজাল্ট দেওয়ার পর আমরা আমাদের রাজ্যের বাসীও অথবা এসএফআই টিএসসি কেন এর বিরোধিতা করেছিল তার আজকে হয়তো তারাও বুঝতে পেরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এক ক্যাটাগরির স্কুলগুলো তো যে স্কুলগুলো বিগত বাংলাদেশ সরকারের আমলে অলরেডি ইনস্ট্রাকচার থেকে শুরু করে ডেভেলপমেন্টের দিক থেকে সব দিক দিয়ে উন্নতি করা হয়েছে, সে উন্নত স্কুলগুলোকেই সে 500 কোটি টাকা বাজেটের নাম দিয়ে বিদ্যাজ্যোতির প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। আমি যদি এক্সাম্পল বলি, আগরতলা শহরের শিশু বিহার বলুন, উমাকান্ত বলুন, তুলসী ভর্তি বলুন, এডিসির এরিয়ার খুম্বই একাডেমি বলুন, এরকম টপ স্কুলগুলোকে, যে স্কুলগুলোকে বিগত সরকারের আমলে অলরেডি ডেভেলপমেন্ট ছিল, এই স্কুলগুলোকেই আজকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার রেজাল্টের ফলে আজকে এটা আমরা দেখতে পেয়েছি। তো আমাদের এটাই দাবি থাকবে, যেভাবে ছাত্রছাত্রীদেরকে হয়রানি এই বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে করা হয়েছে, অতি সত্ত্বের দপ্তর থেকে সুনির্দিষ্ট যাতে একটা বক্তব্য পেশ করা হোক। আমরা ওইখানে গিয়েছিলাম দপ্তর ডিপার্টমেন্টের কাছ থেকে, কিন্তু এখন অবধি তাদের তরফ থেকে আমরা কোনো ধরনের একটা সাংবাদিক সম্মেলন করে বা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখন অবধি পাইনি। সেটা আমাদের রাজ্যের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তো এটাই আমি রাখবো। আরেকটা বিষয় আমি এটা বলবো যে আপনারা জানেন বিদ্যাজ্যোতি কমিটির চেয়ারম্যান থাকেন ডিস্ট্রিক্টের ডিএম। আমরা শুনতে পেয়েছি এই রেজাল্ট খারাপ হওয়ার ফলে নাকি ওয়েস্টের ডিএম বিভিন্ন স্কুলের প্রিন্সিপালগুলোকে অনেক রকম অভিভাবকদের দ্বারা পিটিয়ে দেওয়া, হুমকি, কেন এরকম স্কুল রেজাল্ট খারাপ হয়েছে, অনেক কিছু কথা ওনারা বলছেন। যদি এরকম হয়ে থাকে আমাদের সংগঠনের তরফ থেকে এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা জানাই। সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে, কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি ঘানি দিয়ে, তখন শুধু জিভে জল নয়, মুখে হাসিও ফোটে। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয়। 100% খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা 3, কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি 100% বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চি ঘানি তেল, স্বাদ ও গন্ধে ভরপুর, যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আকমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চি ঘানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ, যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল।